শহরের বেহাল রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। প্রথমে প্রতিবাদী মিছিল বের করার সিদ্ধান্ত ছিল জেলা কংগ্রেসের, কিন্তু পুলিশের তৎপরতা টের পেয়ে মিছিলের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলীয় কর্মকর্তারা ধাপে ধাপে ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। সকাল 11:15 নাগাদ দলের শতাধিক কর্মী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। তবে পুলিশ এই বিক্ষোভ বেশিক্ষণ করতে দেয়নি। বিশাল পুলিশ বাহিনী ও সেনা জওয়ানরা বিক্ষোভ স্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারী কংগ্রেস নেতাকর্মীদের গ্রেপ্তার করে নেয়। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। প্রায় শতাধিক কর্মী বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে উপস্থিত ছিলেন বন্দিতা রায়, আনসার হোসেন বড় লস্কর, ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায়চৌধুরী, আব্দুল রাজ্জাক, তাহের আহমেদ প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নিয়ে আসা যাওয়া করে অনেক মৃত্যুময়ী রোগী নিয়ে মেডিকেল কলেজে যায়, কিন্তু রাস্তার জন্য অনেক রোগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়। আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বরাক উপত্যকাতে আসেন, এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না। আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে, এটাও কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা? 3 দিনের কারণে শুধু রাস্তা নাকি? আস্থা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য? বরাকের কেন রাস্তাঘাটে এই বেহাল অবস্থা? বরাক উপত্যকা আজকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার করিডোর, সেই রাস্তাটা হচ্ছে বদরপুর জুয়াই সড়ক। সেই সড়কের দিকে মানুষ নরক যন্ত্রণায় ভোগ করে আছেন। যে আজই আমার ইমান রাস্তার কারণে মানুষ যে দুর্গতি হয়ে আছে, রাস্তার কারণে রায় যেনেকা ভুক্তভোগী হয়ে আছে, অনেক মানুষ রাস্তার মৃত্যু হয়ে আছে। আজি আমার মুখ্যমন্ত্রীর পড়া হিটুর উত্তর লাগে। মুখ্যমন্ত্রী আজি ইয়াতে আছে, জেলা শাসকের কার্যালয়ত রিভিউ মিটিং করে আছে। মুখ্যমন্ত্রী এইটো ক'ব লাগে কেতিয়াৰ পৰা ৰাস্তাটো ভাল হ'ব বৰাক উপত্যকাৰ, সেই আনচাৰটো আমাৰ লাগে। নতুন প্ৰকল্প আৰু ঘোষণা কৰি লাভ নাই। বহুত ললিপপ দিছে আমাৰ বৰাক উপত্যকাত, কিন্তু এটাও আজি পৰ্যন্ত বাস্তৱে পৰিণত হোৱা নাই। মই সেইটো বিচাৰি আছোঁ। আৰু এই স্মাৰ্ট মিটাৰ, যে স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে আজি ৰাইজ ভুক্তভোগী হৈছে, সেই স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে। আগৰ নিচিনা আমাৰ যেনেকৈ মিটাৰ আছিলে সেই মিটাৰটো ৰাখিব লাগে। সেইবিলাক দাবী লৈ আমি আজি ৰাস্তাত ওলাইছোঁ। ইয়াতে ইতিপূর্বে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনি বলেছেন এবং কথাটি সত্যি যে আজকে বরাকের যে রাস্তাঘাটের অবস্থা, আমরা আগে বলতাম যে বরাকের রাস্তার গাতা আপনার পিডব্লিউ মন্ত্রীর মাথা, ঠিক সেই অবস্থা হচ্ছে বর্তমানে কাছাড়ের। এবং শুধু একটা সমস্যা নয়, আপনারা চিন্তা করে দেখুন, আজকে স্মার্ট মিটারের কথা বলুন, সব জল করার কথা বলুন, তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন, সব জায়গায় ব্যর্থ। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেড ক্রস সোসাইটি, আমাদের এত পুরনো একটা সংস্থা, তারও আজ পর্যন্ত কোনো ঠিকানা নেই। তারপর চাকরির ব্যাপারে আপনার চিন্তা করে দেখুন, বরাক উপত্যকার লোক ছেলেমেয়েরা চাকরি পায় না। তো এই সরকারটা কোন দিকে আমাদের লোককে সাহায্য করলো? আজকে কি করতে আসলো এখানে? আজকে তো মেইন ঘটনা হলো যে যেহেতু আমরা রাস্তাটার জন্য আমরা ভাবলাম যে আন্দোলন করব, কিন্তু আন্দোলন আমাদের ভালোভাবে করতে দেওয়া হলো না। এই রাস্তা তারা পুলিশে আমাদের ধরে নিয়েছে। পুলিশে ধরে নেওয়ার জন্য কংগ্রেস ভয় পায় না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে নিয়ে আনা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার।